সুপ্রিয় দর্শক, আজকের গল্পটি একটি মোরাল স্টোরি। গল্পটির নাম ক্যাসাবিয়াঙ্কার পিতৃভক্তি। আশা করি গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আসুন গল্পটি শুরু করা যাক। কোনো এক সময় ফ্রান্স এক সমুদ্র যুদ্ধে লিপ্ত হয়েছিল। জাহাজে ছিলেন এক ক্যাপ্টেন এবং তার সঙ্গে ছিলেন তার পুত্রটির নাম ক্যাসাবিয়াঙ্কা। তার বয়স ছিল 12 বছর। ওই যুদ্ধে ক্যাসাবিয়াঙ্কা তার পিতার সঙ্গে গিয়েছিলেন এবং তার পিতা তাকে জাহাজের এক নির্দিষ্ট স্থানে রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি না বলা পর্যন্ত তুমি এই স্থান ত্যাগ করবে না। এই কথা বলে ক্যাসাবিয়াঙ্কার পিতা জাহাজ থেকে নেমে ডকে দাঁড়িয়ে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। যুদ্ধ করতে করতে একসময় হঠাৎ শত্রুপক্ষের গুলিতে প্রাণ হারান, কিন্তু একথা পুত্র জানতেন না। তারপরে এক সময়ে শত্রুপক্ষের কামানের গোলায় জাহাজে আগুন লেগে যায় এবং আগুন দাউ দাউ করে জ্বলতে জ্বলতে যখন ক্যাসাবিয়াঙ্কার নিকট পর্যন্ত পৌঁছে যায়, তখন আগুন দেখেও ক্যাসাবিয়াঙ্কা ভয় পেলেন না। তারপরে এক সময়ে যখন তার কাছে আগুন পৌঁছে গেল, তখন মাঝে মাঝে শুধু চিৎকার করে বলছিলেন, বাবা, আমি এখনো কি থাকবো? তুমি না বললে আমি যে এই জ্বলন্ত ডেক থেকে বেরোতে পারি না। কিন্তু মৃত পিতার আদেশ আর এলো না। অবশেষে পুত্র আগুনে পুড়ে গেলেন। সাহসী এবং পিতৃভক্ত ক্যাসাবিয়াঙ্কা এভাবেই তার নিজের প্রাণ দিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক ও সুপ্রিয় সাহিত্যপ্রেমী, এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দিয়ে গল্পটির পরিসমাপ্তি হলেও এই গল্পটির মধ্যে প্রধান হয়ে উঠেছে পিতৃ আদেশ পালন। আশা করি গল্পটি সকলের ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফিরে আসব আরও একটি শিক্ষণীয় ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।